জানেন, আমার কাছে মনে হয় কখনো কখনো কাজই সবচেয়ে ভালো ঔষধ। একটার পর একটা কাজ করতে করতে শরীরটাও হালকা লাগে, মনটাও ভালো হয়ে যায়। জীবনটা এমনই, ছোট্ট ছোট্ট ভুল, ছোট্ট ছোট্ট অস্তিত্ব, আর সেগুলো ঠিক করাই নিজের ছোট্ট ছোট্ট চেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যায় অনেক দূর। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের সকালটা যেন অন্যরকম এক গল্প লিখে গেল আমার জীবনে। ভোরের আলোয় যখন বাইরে বের হলাম, চারদিকে শুধু ফুল আর ফুল। মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ আমাকে ঘিরেই তার সৌন্দর্য সাজিয়েছে। এক একটা ফুল যেন লুকোচুরি খেলছে আমার সাথে। কখনো কখনো চোখে পড়ছে, আবার কখনো আড়াল হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এক জায়গায় থেমে গেলাম। সেখানে এত সুন্দর করে ফুল ফুটে আছে, যেন নিঃশব্দে ভালোবাসার গল্প বলছে। সেই দৃশ্য মনে নিয়েই যখন বাসায় ফিরলাম, দেখে আমার নিজের ব্যালকনির গাছেও ফুলগুলো যেন ফুটছে এবং ফোটার জন্য প্রস্তুতিও নিচ্ছে। একটু সময় নিচ্ছে, যেন আমাকে অপেক্ষা করাচ্ছে। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল আনন্দ। কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, তবুও মনটা ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। আজ বুঝলাম, সুখ খুব বড় কিছু না। একটা সুন্দর সকাল, কিন্তু ফুটন্ত ফুল আর একটু শান্ত মন, এই তো যথেষ্ট। সকালের হাঁটাহাঁটি আর ফুলেদের সাথে একটু নিরিবিলি সময় কাটাতে কাটাতে কখন যে অনেকটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। প্রকৃতির সেই শান্ত মুহূর্তগুলো মনটা ভরে দিল এক অন্যরকম ভালো লাগায়। এরপর মনে হলো, এবার তো নিজের শরীরটার দিকেও একটু খেয়াল রাখা দরকার। আগে সকালে প্রায়ই কিছু খেতাম না আমি, শুধু পানীয় খেয়েই দিন পার করতাম, সকালটাও পার করতাম। কিন্তু ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, তাই নিজের জন্য একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি। আর সেই চিন্তা থেকে আজকে ভাবলাম, প্রতিদিন না হলেও অন্তত একদিন পর পর একটা করে রুটি খাবো। সেই চিন্তা থেকেই এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি আমি। আজ সকালবেলায় একটা রুটি ভেজে নিলাম, সাথে ছিল একটু আলু ভাজা আর হাজবেন্ডের জন্য রান্না করা ডাল। একটু নিয়ে নিলাম আলু ভাজা। সাধারণ একটা নাস্তা, কিন্তু নিজের যত্নের শুরুটা হয়তো এখান থেকেই শুরু হয়। অন্যদিন সকাল মানেই শুধু একটা রুটি খেয়েই দিন আমার শুরু হয়, কিন্তু আজকের সকালটা যেন একটু আলাদা হয়ে গেল। হাজবেন্ডের জন্য আলু ভাজা আর ভাত রান্না করেছিলাম, সেই সাথে আর একটু ডাউলও রান্না করেছিলাম, একটু টেস্ট করার জন্য আমি নিয়েছিলাম। এই করতে করতে কখন যে নিজের পেটটা ভরে গেল বুঝতেই পারিনি। রুটি, আলু ভাজা, ডাল সব মিলিয়ে আজকের নাস্তা হয়ে গেল বেশ ভরপুর। অনেক দিন ধরেই সকালে বেশি খাওয়া দাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছি, তাই হঠাৎ করে এতটা অস্বস্তিতে আমি পড়ে গেছি সেটা বোঝাতে পারবো না। পেটটা ভারী ভারী লাগছে, তাই ভাবলাম এভাবে বসে থাকলে আমার চলবে না। চুপচাপ বসে থেকেও আমার কাজ হবে না। তাই উঠে আমি চলে এলাম বাসনপত্রগুলো ধুয়ে ফেলার জন্য। আমার কাছে মনে হয় কখনো কখনো সবচেয়ে ভালো ঔষধ একটার পর একটা ছোট্ট ছোট্ট কাজ করতে শরীরটাও হালকা লাগে, মনটাও ভালো লাগে, আর কাজ করতে করতে কেমন মনটাও ভালো হয়ে যায়। জীবনটা এমনই, ছোট্ট ছোট্ট ভুল, ছোট্ট ছোট্ট অস্তিত্ব, আর সেগুলো ঠিক করার নিজের ছোট্ট ছোট্ট চেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যায় অনেক। বাসনপত্র ধোয়া আর ঘরের ছোটোখাটো কাজ করতে করতে আমার সময়টা কখন যে পার হয়ে যায় আমি সেটা নিজেই জানি না। আবার এদিকে দুপুরেও রান্না করতে হবে। হাজবেন্ড গিয়েছেন স্কুলে, সেখান থেকে দুপুরে এসে খাওয়া দাওয়া করবেন। এবার দুপুরবেলায় বাসনপত্র ধোয়া আর ঘরের ছোট 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 কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে এলো আমি বুঝতেই পারলাম না। এবার রান্নাঘরে ঢোকার পালা। আজকের মেনুতে আছে শোল মাছ ভুনা। মজার ব্যাপার হলো, একটা সময় ছিল যখন এই শোল মাছ আমি একদমই খেতাম না। নাম শুনলেই কেমন যেন অনীহা কাজ করতো আমার ভিতরে। কিন্তু আমার হাজবেন্ড তো এটা খুবই পছন্দের একটা মাছ,
আর ধীরে ধীরে তার পছন্দের খাবারগুলোই আমার জীবনেও জায়গা করে নিতে শুরু করলো। আমার বিয়ের পর প্রথম দিকে ভর্তা ভাজি ভুনা ছাড়া যেন ভাতই আমি খেতে পারতাম না। সবজি তো ছিল অপছন্দের তালিকায় একদম উপরে। আর এখন সেই সবজি ছাড়া যেন আমার একদিনও চলে না। আসলে মানুষ সত্যিই অভ্যাসের দাস। ভালোবাসা আর সময় এই তিনটা জিনিসই আমাদের অজান্তেই বদলে দেয়। আজ নিজের জীবনটার দিকে তাকিয়ে মনে হয় চাইলে মানুষ সব কিছুই শিখে নিতে পারে, নিজের অপছন্দকেও একসময় ভালোবেসে ফেলতে পারে। এই ছোট্ট ছোট্ট বদলগুলোই তো জীবনের সবচেয়ে সুন্দর গল্প। এক সময় ছিল কত কিছুই না আমার অপছন্দের জিনিস, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে এবং তার পছন্দকে প্রাধান্য দিতে দিতে সেই অপছন্দের জিনিসগুলো কখন যে আমার পছন্দের তালিকায় চলে এসেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। এভাবে হয়তো মানুষের জীবনে একের পর একটার বদল আসে। হয়তো এটা আমার জীবনে না, এটা হয়তো বা প্রত্যেকের জীবনে হয়ে থাকে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন আমার শোল মাছের ভুনাটা রেডি হয়ে গেছে। তো লাস্টে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরা এবং ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর ভাজা জিরা এবং ভাজা গরম মশলার গুঁড়াটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং তরকারি খেতেও অনেক মজা লাগে, তার জন্য আমি এটা দিই। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দিবেন না। আর আমার মতো করে এভাবে একবার হলেও শোল মাছ ভুনা ট্রাই করবেন, দেখবেন খেতে খারাপ লাগবে না। দুপুরবেলায় টুকিটাকি 2-3টা রান্না শেষ করে সব কাজ গুছিয়ে স্নান সেরে এলাম। তারপর মনটা টানলো একদম শান্ত একটা জায়গায়, ঠাকুরের আসনে। আজ একটা ছোট্ট অভ্যাস খুব চোখে পড়লো। গাছ ভর্তি ফুল, অথচ আজ একটাও লাল ফুল ফোটেনি। মনে হলো আজ ভগবানকে কি দিয়ে পূজা দেব। শেষমেশ সাদা জবা দিয়েই পূজা করলাম। আর তখনই মনে হলো ভালোবাসা আর ভক্তি থাকলে ফুলের রঙটাও আসলে কোনো ব্যাপার না। তো দুপুরবেলায় পূজা সেরে আমি চলে এসেছি ডাইনিং টেবিলে। তো খাবারও রেডি করে নিয়েছি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। দুপুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর অবশ্য অন্য কাজও ছিল, সব কিছু কমপ্লিট করে এদিকে আমার হাজব্যান্ড চলে গিয়েছিলেন একটু বাজারে। অনেক দিন ধরেই আমাদের যে এলাকাটায় আমরা থাকি সেই এলাকাটাতে জলের অনেক সমস্যা হচ্ছে। জলটা কেমন জানি না লালচে, খেতে ভালো লাগে না, মন ভরে না, খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। এখন অবশ্য একটু একটু করে অভ্যাসও হয়ে গেছে। প্রথম যখন আমি খুলনা থেকে এই জায়গায় এসেছিলাম তখন তো এখানকার জলটা মোটেও খেতে পারতাম না, একেবারে লাল একটা জল। আমাদের খুলনার জল যথেষ্ট সাদা, আর এখানে এসে দেখি এই জলটা লাল। তো আমার খেতে কেমন জানি না লাগতো, আমি সেটা বোঝাতে পারবো না। তাই অনেক দিন পরে হলো আজ আমার হাজব্যান্ড বেরিয়েছিলেন একটা পিওরিট কেনার জন্য। আর উনি বললেন আমি আজকে এটা না কিনে বাসায় ফিরবো না। এক কথার মানুষ তিনি। অবশেষে বিকেলের দিকে নতুন পিওরিট নিয়ে বাসায় ফিরলেন। আর আমার মনে হয় যে কোনো সমস্যার উৎপত্তি হয় জল থেকে। তার জন্য জলটা যদি ঠিকঠাক মতো খাওয়া যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। আর এই পিওরিটটা কেনার 1 সপ্তাহের ভিতরে এখান থেকে জল খাওয়া যাবে না, বের করে করে ফেলে দিতে হবে। তো কেমন একটা গন্ধ বেরোচ্ছিল, ওই জন্য আমরা আর খাইনি। দুপুরের নীরবতা তখনও ঘরে লেগে আছে। হাজব্যান্ড বাজারে গিয়েছিলেন পিওরিট আনতে, আর এদিকে আমি সেই পাকেই ভেবে নিলাম আজ একটু আগে ভাগে কিছু সিঙ্গাড়া তৈরি করে রাখা যাক। সংসারে তো কখনো কখনো মেহমান চলে আসে হঠাৎ হঠাৎ, বলা কওয়া নেই, তখন যেন হাতের কাছে কিছু প্রস্তুত থাকে না। তাই ভাবলাম এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আমি সেরে রাখতে পারি, সেই ছোট্ট চিন্তা থেকেই শুরু হলো আমার বিকেলের প্রস্তুতি। আজকে খাওয়া দাওয়ার পর আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়লাম। ফ্রাই প্যানে তেল গরম করে প্রথমেই দিলাম গোটা জিরা আর গোটা গরম মশলার ফোড়ন, সাথে সাথেই এক মন ভরানো ঘ্রাণ ছড়িয়ে পড়লো চারদিকে। তারপর তাতে দিয়ে দিলাম চিকেনের টুকরা আর সিদ্ধ করা আলু,
সাথে প্রয়োজন মতো মশলা। ধীরে ধীরে কষাতে কষাতে তৈরি হলেও সিঙ্গাড়ার মজাদার পুর, ঝুরঝুরে সুগন্ধিযুক্ত, একদম পারফেক্ট। পুরটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিয়ে আমি চলে এসেছি সিঙ্গাড়ার খামি তৈরি করার জন্য। এবার শুরু হলো খামি তৈরি করার পালা। ময়দা, তেল আর 1 চিমটি লবণ দিয়ে উষ্ণ গরম জল মিশিয়ে ধীরে ধীরে মেখে নিলাম নরম কিন্তু টাইট একটা ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সেটাতে বেলে বেলে একে একে সিঙ্গাড়ার আকারে তৈরি করে নিয়েছি। আর এবার আমি পুর ভরে গুছিয়ে নিতে লাগলাম। একটার পর একটা সিঙ্গাড়া তৈরি হতে লাগলো, আর মনে হচ্ছিল যেন ভালোবাসা দিয়ে ছোট্ট ছোট্ট জমিয়ে রেখেছি আমার সযত্নের সিঙ্গাড়াগুলো। সবগুলো সিঙ্গাড়া তৈরি করে আমি রেখে দিয়েছি, যে সময় হঠাৎ করে মেহমান চলে আসে সেই সময় যাতে আমি ভেজে দিতে পারি। কিছুটা পরিমাণ আজকে ভেজে নেব, আর কিছুটা সিঙ্গাড়া কিন্তু আমি ফ্রোজেন করে ফ্রিজের ডিপে আমি রেখে দেব, যাতে হঠাৎ মেহমান আসলে আমি সেটা ভেজে দিতে পারি। সংসারের এই ছোট্ট ছোট্ট প্রস্তুতিগুলোই আসলে ভালোবাসার বড় প্রকাশ। নীরবে, যত্নে আর একান্তে নিজের মতো করে আমি তৈরি করে নিচ্ছি সিঙ্গাড়াগুলো। এক এক করে যত্ন করে বানানো সিঙ্গাড়াগুলো এবার রেডি হয়ে গেল। এবার শুধু ভেজে নেওয়ার পালা। তো এবার আমি চলে গেলাম এই যে কড়াইতে তেল গরম করার জন্য। কড়াইতে তেলটা গরম করে ডুবো তেলে ছেড়ে দিলাম সিঙ্গাড়াগুলো। গরম তেলের মধ্যে পড়তেই মুচমুচে শব্দে ভরে উঠল পুরো রান্নাঘর, আর ধীরে ধীরে রং ধারণ করলো সোনালি। প্রতিটা সিঙ্গাড়া ভেজে উঠিয়ে যখন প্লেটে সাজালাম, তখন দেখেই বোঝা যাচ্ছিল কতটা খাস্তা আর কতটা লোভনীয় হয়েছে। দেখেন, আমার সিঙ্গাড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর সিঙ্গাড়া ভাজতে হয় মূলত ঠান্ডা তেলে। তেল অতিরিক্ত গরম হয়ে গেলে সিঙ্গাড়া দিলে কিন্তু উপরের পুরটা পুড়ে যায়, আর ভিতরের যেটা দেওয়া হয়, ভিতরের যে খামিটা থাকে, ওটা কিন্তু একটু কাঁচা থেকে যায়। তার জন্য একেবারে প্রথম থেকে তেল অল্প হালকা গরম হওয়ার সাথে সাথেই সিঙ্গাড়াগুলো দিতে হয়। আর আমি একে একে এভাবে সিঙ্গাড়াগুলো লালচে করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। সিঙ্গাড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে না কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সিঙ্গাড়া আমি তৈরি করে রেখেছি, আর বাদবাকিগুলো আমি ফ্রিজের ডিপে রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে কোনো মেহমান, হঠাৎ কোনো আত্মীয় স্বজন আসলে আমি নাস্তা হিসেবে ভেজে দিতে পারি। আর আমি কয়েক ধাপে এভাবে করে সিঙ্গাড়াগুলো আমি কিন্তু ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এটা ছিল আমার দ্বিতীয় ধাপে সিঙ্গাড়া ভাজা। আরও কিছু ভেজে নেব, কারণ আমার হাজব্যান্ড বাইরের কোনো জিনিস খেতে তেমন পছন্দ করেন না। উনি সবসময় ঘরে তৈরি জিনিসই খেতে খুবই পছন্দ করেন। আর এখানে সিঙ্গাড়াগুলো রেডি হয়ে গেছে, সাথে আমার নিজের হাতের তৈরি তেঁতুলের ছচ, আর সেই সাথে বোম্বাই মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি। আর এরই মাঝে দাদা আর বৃষ্টিবোন চলে এলো। মনে হচ্ছিল আজকের এই ছোট্ট আয়োজন যেন আরও পূর্ণতা পেল। সবাই মিলে বসে গেলাম সন্ধ্যার নাস্তায়। গরম গরম সিঙ্গাড়া, সাথে ঘরে তৈরি টক মিষ্টি তেঁতুলের সস, পেঁয়াজ কুচি আর ঝাল বোম্বাই মরিচ। প্রতিটা কামড়ে ছিল মজার সাথে একরাশ ভালোবাসা আর আনন্দ। সত্যি বলতে কি, নিজের হাতে তৈরি কিছু বানিয়ে একা খেতে আমার কখনোই ভালো লাগে না। মনে হয় কয়েকজন প্রিয় মানুষকে পাশে নিয়ে গল্প করতে করতে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। আজকের এই সন্ধ্যা হাসি, আড্ডা আর সিঙ্গাড়ার স্বাদ সব মিলিয়ে হয়ে গেল এক টুকরো সুন্দর। এভাবেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই নিয়ে গড়ে ওঠে আমাদের সংসারের গল্প। তো আজকের গল্প, আমার ছোট্ট সংসারের ছোট্ট গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।